আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে অনেক খুশি, দেখেন আজকে রোদ উঠছে। আজকে রোদ উঠছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সুন্দর লাগতেছে না, ভালো লাগতেছে। আহ, দেখেন, ও মা, আজকে কুয়াশাও নাই, কিছু নাই। তা 8টার দিকে রোদ উঠে গেছে। তো কালকে শীতের কারণে কোনো ভিডিও করতে পারিনি, এত ঠান্ডা ছিল যে কোথাও যে একটু লড়বো বা উঠবো, মানে এরকম কোনো একটা মানে ইয়া নাই। মানে এত কুয়াশা আর এত ঠান্ডা ছিল আমাদের এখানে। আমাদের এখানে না, তো সব এখানেই ছিল, কিন্তু তারপর আমাদের বেশি ঠান্ডা লাগছে কালকে। মানে রীতিমতো অসুস্থ হয়ে গেছিলাম ঠান্ডায়। কিন্তু রোদ উঠলে কি হবে, মানে এই ঠান্ডাটা আবার একটু গায়ে লাগতেছে বেশি। মানে একটু গায়ে লাগতেছে কিরকম, মানে সাথে বাতাস তো, এই বাতাসের কারণে একটু গায়ের মধ্যে খুঁচা মারতেছে ঠান্ডাটা। ঠান্ডার কারণে দেখেন একটা কবুতরের ছানা মরে গেছে। আর এই যে আবার এটা আবার পাথর দিবে বসছে, তাই বসছে। এই যে এই একটা কবুতরের ছানা মারা গেছে ঠান্ডার কারণে। রোদ পোয়াইতেছে, দেখেন খরগোশে। আজকে সকাল সকালই আর কি পাখির ঘরে চলে আসছি। তো এই যে আজকে রান্না করবো যে পুঁইশাকের বিচি দিয়া, আপনার সিম দিয়া, কাঁচা টমেটো দিয়া, আর যে পেঁয়াজ পাতা, নতুন আলু দিয়ে আর কি। আপনার এখনও ডিসাইড করি, মানে সিদ্ধান্ত নিইনি কোন মাছ দিয়ে রান্না করব। আগে কুটাকাটি করে তারপরে কাটাকাটি করে নিব, তারপরে আপনার রান্না করার ডিসিশনটা নিব। আর কি কি রান্না করব তাও বলতে পারি না, কিন্তু এটা জানি যে এখন আজকে পুঁইশাকের বিচি দিয়া, তারপরে সিম দিয়ে এগুলো রান্না করব। তারপরে আম্মা যে সেদিন পুঁটি মাছ নিয়ে আসছিল, সে পুঁটি মাছ দো পেঁজা করবো না কি করব, সেটা আম্মা উঠে না এখনও ঘুম থেকে। আম্মা ঘুম থেকে উঠলে পরে এগুলো ডিসিশন নিব। আমি কুটাকাটিগুলো করে নেই আগে, আম্মা উঠার আগে আগে। আমার এই যে পুঁইশাকের বিচিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে সিমগুলো কেটে নিব।
আমার সিমগুলো কাটা হয়েছে। এখন আমি এই যে আপনার আলুটা ছিলে নিব। তো আমি আলু ছিলে নিছি। এখন এই যে আলুগুলো বিচির জন্য যে এইভাবে কেটে দিব। যে এইভাবে কেটে দিব। তো আমি যেখানে আপনার এই আলু, বিচি, সিম এগুলো একসাথে রাখবো, একসাথেই চুলায় দিব। এগুলো একসাথেই সবগুলো একসাথে আর কি আপনার সিদ্ধ হবে। এই জন্য এগুলো একসাথে আমি এখানে কেটে রাখলাম। আলু টালু কাটা শেষ। এখন আমার আপনার এই যে পেঁয়াজ টমেটো এগুলো কাটবো। তো এগুলো আমি আর ভিডিও করলাম না। এখন এই যে তরকারি কাইটে নিলাম। এই যে এখন আবার এই যে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, এই যে পেঁয়াজের কলি, ধনিয়া পাতা, মানে যেই তরকারিতে যেরকম করে টমেটো দিব, যে এখানে সেরকম করে কেটে নিচ্ছি কাঁচা পাকনা। এই যে আপনার আলু কেটে নিলাম। আমার আলহামদুলিল্লাহ কাটাকাটির পর্ব শেষ হয়ে আসতেছে। এখন শুধু মাছটা একটু করব। আমি এখানে পুঁটি মাছ আর এই যে পাঙ্গাস মাছ এগুলো ধুয়ে টুয়ে নিছি। পুঁটি মাছটা একটু হালকা কুসুম গরম পানি করে লবণ দেওয়া অনেকক্ষণ খসলাইয়া ধুইয়া এই যে আপনার এগুলো নিছি। এই যে পাঙ্গাস মাছ এখন এগুলোর মধ্যে হলুদ মরিচ দিয়ে রাখবো, ভাজবো। তো এই যে বললাম না যে পরবর্তীতে আম্মা উঠলে পরে ডিসিশন নেবো যে আর কি রান্না করব। তো এই যে পাঙ্গাস মাছ বোনা করব। আগেই বলছিলাম অন্য ভিডিওতে যে আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দ। আমার ফ্যামিলিতে আমার বাচ্চারা খুব পছন্দ করে। আম্মা একটু খেতে পারে না, কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে পাঙ্গাস মাছ। আমি চিন্তা করি যে ইলিশ মাছ কেন আমাদের জাতীয় মাছ করলো, পাঙ্গাস মাছই করতো আমাদের জাতীয় মাছ। এই যে এখানে আপনার ওই মাছ ভাজবো দেখে তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা একটু গরম হোক। এই ফাঁকে আমি মাছ ভাজা টাজার পরে আমার মানে বাচ্চাগুলোকে গোসল করাই দিব। ওরা 2 দিন ধরে ওদের কাপড় টাপড় পাল্টাই দিতেছি, হাত মুখ ধোয়াই দিতেছি, কিন্তু গোসল করাই নেই। কিন্তু এখন আমার এই যে 3 জন বাচ্চা আছে, যে ভাইয়ের 2 বাচ্চা, এটা ভাঙ্গা আমার বারবার বলতে হয়। মানে আমারই বাচ্চা ধরেন এই 3টা এখন। আর বড় ছেলে, ছোট ছেলে তো মেজো ছেলে মাদ্রাসায়, বড় ছেলে হোস্টেলে। তো ওরা আবার ঘুরতেও যাবে। তো এখন ওরা নাই কাছে। তো এখন এই যে 3 জনকে গোসল করাই দিব। 3 জনকে গোসল করাই দিব। মাছগুলো ভাজা শেষে এদিক দিয়ে চুলা টুলা যা আছে সব পরিষ্কার করে নিবে। তারপরে এসে আমি রান্না করব। 1টা বাজে নাই এখনো। রৌদ্র থাকতে থাকতে গোসল করাই দিব ওদের। তো আমি যে এখানে এই পাঙ্গাস মাছের মধ্যে হালকা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাইছি। এই যে এটাও হালকা, এটা এখন বাইজে নিব আগে। এই যে তেল গরম করতে দিছি। তো মাছগুলো ভাজা হবে। এই আপনার পুঁটি মাছগুলো ভাজার পরে আমি যে আলুগুলো ভেজে নিব। তো পুঁটি মাছ আলু দিয়ে আপনার একদম শুকনা করে রান্না করব। আর আসলে আমি ভিডিওটা করি, অনেক কষ্টই হয় করতে, ভিডিও করতে। আগে মনে করতাম অন্যজনের ব্লগ দেখে যে মানে এত কঠিন না, সহজ। কিন্তু না, যখন নিজে করতে গেলাম তখন দেখলাম যে না, আসলে অনেক কঠিন। কিন্তু
সেই অনুযায়ী আমার ভিডিওটা যারা যারা কম বেশি দেখতেছে, কিন্তু কেউই দেখা যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছে না বা একটা কমেন্ট করতেছে না যে আমার ভুল হচ্ছে কিনা বা আমি সঠিক বলতেছি কিনা। তো কথা অনেক সময় অনেক রকম হয়ে যায়, তো এর জন্য আপনারা আমি বলতেছি কিছু মনে করবেন না। তবে আমি অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা করছি, তো দেখি আল্লাহ কতটুকু নিয়ে যায়। আল্লাহর সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট, সাথে আপনারাও হচ্ছেন আল্লাহর উসিলা। আল্লাহ যদি চায় হতে পারে, দেখা যায় কোনো এক সময় আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তো দেখি আমি কত দূর যাইতে পারি। শেষ, এই যে পাঙ্গাস মাছটা একটু হালকা করে ভাজছি, আর এই যে এখানে আলু এটাও হালকা করে ভাজছি। এই যে আলু 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 ভাজছি, আর এই যে আপনার এই যে পুঁটি মাছ, এগুলো ভাজাভাজি হয়ে গেছে। এখন সব খালি রান্না করব এই আপনার ওই এই যে পাকের ঘরের চুলার এই যেগুলো পরিষ্কার টরিষ্কার করতে থাক, করার পর আর কি রান্না বসাবো। বাচ্চাদের জন্য পানি গরম দিয়ে দিলাম, ওদেরকে গোসল করাবো, তারপরে আমি রান্না বসাবো। ওদেরকে গোসল করে রান্না বসানোর একটা বসাই দিয়ে তারপরে আমিও গোসল করবো আজকে। এই যে ছাদে চলে আসলাম ওদেরকে গোসল করানোর জন্য, গরম পানি করছি, এখন ওদেরকে গোসল করাবো। আমার মামা তো বোন হুট করে আসছে, তো এখন ওই যে ওর আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে, আমার মার জন্য পান সুপারি নিয়ে আসছে। তো এখন সিঙ্গারা খাবো, এখন 1:30 বাজতেছে। সিঙ্গারা খেয়ে তারপরে রান্না বান্না বসাবো। তো ও আসছে, এখন ও তো আর বলে নাই, মানে যখন রওনা দিছে আপনার 12টার দিকে, তখন আমাকে বলছে আপু আমি আসতেছি তোমাদের বাসায়। তো দেখি যা যা রান্না করতেছে সেগুলো রান্না করব, যদিও মানে থাকে তাহলে ওরে ও চিকেন বিরিয়ানিটা পছন্দ করে আমার হাতে, দেখি করতে পারি কিনা, ওইটা করব, আপনাদের সাথে শেয়ার করব এটা। এখন আমি পাঙ্গাস মাছটা বোনা করতে বসাই দিব। আমার মেয়ে আজকে 3 দিন ওরে শরীর শুধু জামা কাপড় পাল্টাই দিয়ে আপনার এই কি কয় হাত মুখ ধোয়াই দিছি, আজকে গোসল করাইছি ওকে। কেমন লাগতেছে গোসল কইরা? ভালো, অনেক ভালো। হুম, এই তো তোমাকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে, বিরাট ফ্রেশ। এখানে পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে আপনার আদা না সরি পেঁয়াজ বাটা আপনার জিরা বাটা দিয়ে এগুলো কষাই পাকনা টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনার কাঁচা টমেটো দিয়ে দিব। এখন একটু কষুক। ঢাইটা দিই, একটু কষে নেই, তারপর আলুটা দিব। লবণ দিতে ভুলে গেছি। আলু দিয়ে দিই।
যে এখন ঢাকা দিয়ে দিতেছি। হ্যাঁ, আয় খালু দৌড় ধরছে কি জানোস? তোর ফুপ্পা দৌড় ধরছে। আমি মশলা মেখে খাইতাছে, মশলা মাখছে প্রসাদ মেখে। আপনার পুঁটি মাছের পেঁয়াজের মতো মানে গোল রাখো না, শুকনা শুকনা। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে দিতেছি। হ্যাঁ,
এখন এটা শুকনা শুকনা হবে। এটা যে এরকম শুকনা 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 শুকনা। তো আমরা পুঁটি মাছ অনেকভাবেই খাই। আপনার পুঁটি মাছ আমরা অনেকভাবেই খাই। আপনার মূলা দিয়ে শুকনা শুকনা করে খাই। তারপরে আপনার গিয়া পুঁটি মাছ চচ্চড়ি, যেমন রাবার পুঁটি মাছ তেলে ভাইজা, পেঁয়াজ মরিচ এগুলো ভাইজা একদম মচমচা বোনা, অনেক রকম করে খাই। এইভাবে আর কি আজকে দিয়ে করলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিব, হয়ে গেছে। এখন একটু নাড়া দিয়ে নাড়াই ফেলবো। আমার কাছে মনে হইলো লবণটা একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আমার পুঁটি মাছের ইয়াটা হয়ে গেছে, রান্নাটা। তো এই যে এখন আমার এই রান্নাটা শেষ। এই যে এখন আমি এটা বসাই দিব। বাটা দিলাম। আসলে আমরা খড়ির চুলায় রান্না করি। তো আমাদের এই বাসায় এখনো গ্যাস আনা হয় নাই। এই বাসায় আমরা 2021 সালে উঠছি। তো এর আগে থেকে সরকার গ্যাস লাইন দেওয়া বন্ধ করে দিচ্ছে, নতুন লাইন সংযোগ দেওয়া বন্ধ করছে। তো এই কারণে আর কি আমরা এখনো গ্যাস নিতে পারিনি। সিলিন্ডার গ্যাস আর আপনার খড়ির চুলায় রান্না করি। তো খড়ির চুলায় রান্না করার ভিডিও আমি এখন করতেছি না, কিছুদিন ঠান্ডা পড়ছে তো। হ্যাঁ, তো এই ঠান্ডার কারণে আমি খড়ির চুলার ভিডিওটা এখন করতেছি না। তবে ঠান্ডাটা কমলেই খড়ির চুলায় রান্নার ভিডিওগুলো দিব। না তো মজা নাই, ওরা যাইতে না কর। তো এই যে পেঁয়াজ বাটা দিলাম। আমি এই যে পুঁই শাকের গোটাগুলো সাদা ভাজি করবো। আম্মা বলছিলাম, তো আম্মা ঘুম থেকে উঠলে বলবে কি দিয়ে রান্না করবো, কিন্তু এখন এই যে আপনার আম্মা বললো যে সাদা ভাজি কর পুঁই শাকের গোটাগুলো।
হলুদের গুঁড়া দিলাম, আমি আসলে একটা কথা ভুল বলে ফেলছি, আসলে এটা সাদা ভাজি করতে বলে নাই, বলছে নিরামিষ রান্না করতে। আমি ভুলে সাদা ভাজি বলে ফেলছি। সাদা ভাজিও করা যায়, কিন্তু একটু মনে করবেন না আমার কথাটা ভুল হয়েছে দেখা। লবণ দিয়ে দিলাম, লবণটা একটু বাড়াই দিব কারণ অনেকগুলো পুঁইশাকের গোটা তো। এই পর্যায়ে আমি এখন পুঁইশাকের গোটা এগুলো দিয়ে দিব। পুঁইশাকের গোটাগুলো আমি ঝরায় রাখছিলাম, কারণ পুঁইশাকের গোটা থেকে অনেক পানি বের হয়, তো ওইগুলো ঝরায় রাখছিলাম। এখন এগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজের কালি, এগুলো দিয়ে দিব। কিউব করে রাখা টমেটোগুলো, এগুলো দিয়ে দিব। তো আমি যখন রান্না করি আমার হাতে অনেক তেল তেল ছিটা আসে, এই যে এগুলো তেল তেল ছিটা দিয়া, মাঝে মধ্যে তেল তেল ছিটা আসে, এটা সেটা ভাজতে গেলে ছিটা আসে। তাই যে এখন এটা ঢাইকা দিব আমি। এখন এই সরাটা এটার সাথে আটতেছে না, তো যখন এইগুলো মানে একটু নরম হয়ে আসবে তখন সরাটা ঠিকই আটকাবে। তো ওরা একবার মুছে গেছে, এখন আমি যে রান্না করছি ওইটা একটু পড়ছে, এগুলো একটু মুছে টুছে নিতেছি। তো একটু নাড়া দিয়ে নিই। দেখছেন একদম ঝরাই দিছি, কত পানি উঠে গেছে। তো আমি কালকে মঙ্গলবার গেছে, আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো ভিডিও আপলোড না করার কারণ হইতেছে আমার ইউটিউব চ্যানেলটা নতুন, তো সেই হিসেবে আমার চ্যানেলটাতে অনেকগুলো কাজ আছে যেগুলো আমি করতে পারি নাই। তো ওই কাজগুলো কালকে করছি, এই কারণে আমি কোনো ভিডিও কালকে আপলোড দিইনি। আজকে ইনশাল্লাহ আজকে থেকে বুধবার, আজকে থেকে ভিডিও সবসময় প্রতিদিনই ভিডিও আপলোড করব।
দেখেন কত পানি উঠছে, এত ঝরানোর পর ওই যে দেখেন কত পানি উঠছে। এই পানি শুকাইতে শুকাইতে না বুঝি আমার গ্যাসের বোতল শেষ হয়ে যায়, আল্লাহ জানে। তো আমার এই যে পোশাকের পানি শুকাইতে শুকাইতে পুরো ইতিহাস হয়ে গেছে। এখন পোশাকের বিচি রান্নাটা হয়ে গেছে।